এবং পুলিশের ভেতর একটা ট্রমাটাইজড একটা অ্যাটিটিউড ছিল, তারা কাজ করতে পারছিল না। তাদের ভেতর একটা লজ্জাবোধ কাজ করছিল যে অতীতে তারা যে কাজগুলো করেছে, যে অভিযোগগুলো রয়েছে, এই অভিযোগগুলো নিয়ে জনগণের সামনে কিভাবে যাবে। মূলত বিগত সরকারের সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে জনগণের মধ্যে। মূলত আমাদের যে কাজটি সেটা হচ্ছে যে এই জনগণের যে একটা এই বিতৃষ্ণা ভাব বা জনগণের প্রতি জনগণ যে পুলিশের প্রতি একটু বিরক্ত ভাব ছিল, প্রথমে আমাদের কাজ থাকবে বা কাজ ছিল যে সেটাকে কিভাবে দূর করা যায়। এজন্য আমরা বিভিন্ন জেলার এবং বিভিন্ন থানার যে অফিসার ইনচার্জগণ ছিলেন, যাদেরকে আমরা ওসি বলি, তাদেরকে আমরা পরিবর্তন করেছি। এবং সেই সাথে সাথে থানায় অন্যান্য পদমর্যাদার যে সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ ছিলেন, তাদেরকেও আমরা আসলে বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় আমরা পদায়ন করেছি, যাতে যদি কোনো পুলিশ অফিসারের কর্মকাণ্ডে জনগণ একটু কষ্ট পেয়ে থাকে, তাদেরকে যাতে জনগণ থেকে একটু দূরে সরিয়ে অন্য কোথাও বা অন্য কোনো জায়গায় তাদেরকে পদায়ন করা যায়। তো সেদিক থেকে চিন্তা করে আমরা মূলত এই বদলি পদায়ন এই বিষয়গুলো কাজ করে যাচ্ছি। আমাদের পদায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। আশা করি যে থানাগুলো এখন সঠিকভাবে তাদের আইন এবং বিধি অনুযায়ী কাজ শুরু করবে। এখন দীর্ঘদিন যাবৎ পদায়ন ছিলেন বা দীর্ঘদিন যাবৎ তারা কাজ করে যাচ্ছিলেন, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া। আমরা মূলত সেটারই একটা অংশ হিসেবে কাজটি করেছি। তবে এটা একদম চলমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার সাথে আমরা সবাই খুব ওতপ্রোতভাবে জড়িত। আইনের মধ্যে থেকে আমরা পুলিশকে পরিচালনা করতে চাই। আমাদের আইনের বই হচ্ছে সিআরপিসি, আমাদের আইনের বই হচ্ছে বিধির বই হচ্ছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943। অতএব আমরা এই সমস্ত বইয়ে যে সমস্ত বিষয়গুলো বর্ণনা করা আছে পুলিশিংয়ের ব্যাপারে, আমরা এর বাইরে আর কোনো কাজ করতে চাই না। এইভাবেই আমরা পুলিশকে সাজাতে চাই, এইভাবেই পুলিশকে ইনস্ট্রাকশন দিতে চাই। কারণ হলো আইনের মাধ্যমেই আমরা কিন্তু জনসেবা করতে পারি। কারণ একজন অপরাধী সে কিন্তু নিজে যখন বলে যে আমি অপরাধী না, কিন্তু বিবেকের কাছে কিন্তু সে কিন্তু সবসময় প্রশ্ন রাখে যে তিনি অপরাধী। অতএব সে যখন আইনের আলোকে জাস্টিসটা পাবে, তখন সে কিন্তু সন্তুষ্ট থাকবে এবং সে ভাববে যে না, সমাজে শৃঙ্খলা আছে, আইন আছে, অতএব আমি আইনের বিচার পেয়েছি। আমরা আইনের বিচারের দিকে যেতে চাই। আমরা কোনো রাজনৈতিক হয়রানি অথবা অন্য কোনো যে সমস্ত বিষয়গুলো সমাজে প্রচলিত, এই ধরনের কোনো ধরনের কর্মকাণ্ডে আমরা বা বেআইনি কার্যক্রমে আমরা পুলিশ যেটা আগে ছিল অভিযোগ রয়েছে সেগুলোতে আমরা আর যেতে চাচ্ছি না, আমরা যাবও না। আমরা প্রথমেই চেষ্টা করেছি যে থানাগুলোকে অ্যাক্টিভেট করার জন্য। মূলত যেহেতু পদায়নের কার্যক্রম চলছে এবং থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসবেন এবং আরেকজন চলে যাবেন, এবং পুলিশের ভেতর একটা ট্রমাটাইজড একটা অ্যাটিটিউড ছিল, তারা কাজ করতে পারছিল না। তাদের ভেতর একটা লজ্জাবোধ কাজ করছিল যে অতীতে তারা যে কাজগুলো করেছে, যে অভিযোগগুলো রয়েছে, এই অভিযোগগুলো নিয়ে জনগণের সামনে কিভাবে যাবে। তো এই জন্য প্রথমেই আমি রেঞ্জে যোগদান করার পরে আমি প্রথমে ভাবলাম যে যানজটকে কিভাবে নিরসন করা যায়, এবং এই যানজট যদি নিরসন করা যায় তাহলে ময়মনসিংহবাসীর ভিতরে অন্ততপক্ষে এতটুকু আসবে, এতটুকু মনোভাব তাদের হবে যে পুলিশ কাজ শুরু করেছে। এবং আমরা তাদেরকে তাদের মনের মতো করে সেবা দিতে পারছি না থানায়, কিন্তু রাস্তায় যদি অন্ততপক্ষে তাদেরকে স্বস্তি দিতে পারি, তারা একটু হলেও পুলিশের প্রতি তারা পুলিশের দিকে একটু ফিরে আসবে। আমরা চাচ্ছিলাম যে যেভাবে হোক জনগণকে পুলিশের কাছে নিয়ে যাওয়া এবং পুলিশকেও জনগণের কাছে নিয়ে আসা।